দর্শক, দেখছিলাম যমুনার সামনে থেকে আমরা লক্ষ্য করছি যে গার্মেন্টস শ্রমিকরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং পুলিশও কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে নিয়েছেন, কারণ যাতে যমুনা ভিতরে প্রবেশ না করতে পারে। আমরা লক্ষ্য করছি দর্শক, এই মুহূর্তে কিন্তু গার্মেন্টস শ্রমিকদের যে মিছিলটি এটি কিন্তু নিয়ে চলে এসেছে তারা ইতিমধ্যে, আমরা লক্ষ্য করছি। এবং এই দিকটাই কিন্তু পুলিশের কঠোর অবস্থান রয়েছে এবং এই দিকটা হয়তো দিকটা আমরা দেখানোর চেষ্টা করি। দর্শক, যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিজেপি সদস্যরা রয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যমুনার সামনে থেকে। দর্শক, দেখছিলাম যমুনার সামনে থেকে এই মুহূর্তে যে শ্রমিক ভবন থেকে যে শ্রমিকদের দাবি আদায়ের জন্য যে মার্চ টু যমুনা যে মিছিলটি করা হয়েছে, এই মিছিলটি নিয়ে কিন্তু তারা যমুনার সামনে এসেছে এবং তারা কিন্তু এই জায়গায় ইতিমধ্যে বসে অবস্থান করছে। লক্ষ্য করছি ব্যারিকেড পেরিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে আমাদের যদি বোলপুর পর্যন্ত ওখান থেকে হবে আমরা এদিকে পাবেন, সবাই একটা দিকে পাবেন, আমরা কোনো বিশ্রাম দিয়ে পাই না, আমরা কোনো গাড়িতে কোনো মানুষ আর কোনো প্রতিষ্ঠানে হাত করবো না। আমরা সবাই এখানে আছি, সবাই সবার সামনে করবে বসাবেন, কেউ যারা দেখুন না প্লিজ, এটা রিকোয়েস্ট, সবাই বসাবেন, আমরা আজকে সবাই বসাবেন। আজকে আমাদের এখান থেকে পাবেন ছাড়া না নিয়ে আর কেউ করবেন লাগবে না। এটা প্রশাসন আছে, সরকার আছে, সবাই আমাদের প্রশাসন না। দর্শক, যুক্ত হয়েছে যমুনার সামনে থেকে, অর্থাৎ কাকরাইল মোড় থেকে। আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে কিন্তু শ্রম ভবন থেকে যে শ্রমিকরা মিছিল এসেছে মার্চ টু যমুনা, তাদের দাবি আদায়, বেতন এবং বকেয়া যে পাওনা টাকা, এগুলোর জন্যই কিন্তু তারা মার্চ টু যমুনা করেছে এবং তারা কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে তারা কিন্তু প্রবেশ করতে পারেনি এবং তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে কাকরাইল মোড়ে। রাস্তার উপরে কিন্তু তারা বসে আছে এবং যান চলাচল কিন্তু সীমিত। যান চলাচল একদিকে রাস্তার যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং অন্যদিকে এক রাস্তা থেকেই শুধু যান চলাচল করছে এবং তারা কিন্তু অবস্থান করছে এই কাকরাইল মোড়ে। দর্শক, এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ।